আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আল কোরআনের দৃষ্টিতে সবল কাম কারা। আমরা তো অনেকে মনে করি যে আমরাই সফল, আমরা সব কিছু করেছি, আমরা এভাবে সফল। আসলে আল কোরআন কাদেরকে সফল করে? তো কোরআনের আয়াত থেকেই শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যেই রুজি দান করেছি তা থেকে তারা ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করেছে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুবোধপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন। আরও সূরা আল ইমরানের ভিতরে উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নাস ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কাজ সিদ্ধ করবে। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। মুমিনগণ সফলকাম হয়ে গেছে। কারা সফলকাম হয়েছে? মুমিনগণরা, যারা নিজের নামাজে বিনয় ও নম্র, যারা অনর্থক কথাবার্তা নির্লিপ্ত, যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাস দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে, এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজসমূহের খবর রাখে। দেখুন এখানে কারা সফলকাম আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। কারা কারা? যারা নামাজে বিনম্র এবং বিনয়ী এবং নম্র, যারা অনর্থক কথাবার্তা লিপ্ত থাকে না, যারা ঠিকমতো যাকাত আদায় করে, যারা নিজেদের যৌনাঙ্গতে সংযত রাখে, তবে তাদের স্ত্রী এবং তাদের মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে এখানে রাখলে তারা তিরস্কৃত হবে না। মানে এখানে যদি তারা সংযত না রাখে নিজেদের স্ত্রী এবং তাদের অধিকৃত দাসীদের প্রতি, তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া যদি স্ত্রী এবং তাদের দাসীদের ছাড়া অন্যদেরকে কামনা করে, তারা তো অবশ্যই সীমা লঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি রাখে এবং যারা নামাজসমূহের খবর রাখে। তো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে এই সমস্ত কাজ যারা করে তারাই আসলে কোরআনের দৃষ্টিকোণ থেকে সফলকাম ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত সফলকাম ব্যক্তিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।